অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। সকাল সকাল চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের দর্শন করব। আর এবারে আমরা আদ্যাপীঠ এসেছি আমার মায়ের ইচ্ছায়। অনেক দিন ধরেই মায়ের ইচ্ছা ছিল আদ্যাপীঠ আসবে, তো আসা হচ্ছিল না। আজকে চলে এসেছি, আর চলে এসেছি যখন পুরোটাই ঘুরে দেখাবো। কখন ভোগ দেয়, সেই ভোগের কুপন কত করে, আর মূলত মূল মন্দির কখন খোলা থাকে, খুব অল্প সময়ের জন্য খোলা থাকে, সব আপনাদের বলে দেব। আপনারা দেখতে থাকুন। আমরা গাড়িতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বর হয়ে আদ্যাপীঠ পৌঁছালাম। তবে যে কোনো জায়গা থেকেই গাড়িতে বা বাসে করে আসতে পারেন মন্দিরে। আর মেট্রো এলে দক্ষিণেশ্বর নেমে অটো বা টোটো করে অনায়াসেই পৌঁছাতে পারেন আদ্যাপীঠ মন্দিরে। মন্দিরে পৌঁছেই প্রথমেই মায়ের পুজোর ডালা কিনতে চলে এলাম। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে অনেক দোকান, যেখানে নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন দামের ডালা কিনে নিতে পারেন। ফুল, মালা, প্যারা, ধূপকাঠি, আলতা সিঁদুর দিয়ে ডালা সাজানো আছে। তবে বাড়ি থেকে পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে গিয়েও পুজো দিতে পারেন। 1967 সালে এই মন্দিরের কাজ সম্পূর্ণতা পেলেও এই মন্দিরে পুজোর ইতিহাস কিন্তু শুরু হয়ে গেছিল অনেক বছর আগে থেকেই। 1915 সালে মা কালীর একনিষ্ঠ ভক্ত সাধক অন্নদাচরণ ভট্টাচার্য স্বপ্নে মায়ের দেখা পান। তারপর রামকৃষ্ণদেবের আদেশে ইডেন গার্ডেন সংলগ্ন পুকুরের তলা থেকে পান অষ্টধাতুর মায়ের মূর্তি। স্বপ্নেই প্রকাশ আদ্যাশক্তির, উচ্চারণ আদ্যা স্তোত্র। পুজো শুরু আদ্যা মায়ের। সিঁড়ি দিয়ে উঠে এই হলো নাট মন্দির। আর এই নাট মন্দির থেকেই মায়ের দর্শন ও আরতি দেখা যায়। 10:30 থেকে 11টা অবধি মন্দির খোলা, আর 10:30টাতেই শুরু হয়ে গেল মায়ের আরতি। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমাধাত্রী স্বাহা নমস্তে ওং কালী কালী মহাকালী। নাট মন্দিরে ছেলেদের, মেয়েদের ও বয়স্ক মানুষদের দাঁড়ানোর ও বসার আলাদা জায়গা আছে। আরতির পর কিছুক্ষণ স্তোত্রপাঠ ও নামগানের পরে ঠিক 11টায় মন্দির বন্ধ হয়ে গেল। সাদা মার্বেলের তৈরি মন্দিরটি যেরকম সুন্দর, মূর্তিতেও সেরকমই অভিনবত্ব এখানে। ত্রিমূর্তির নিচের স্তরে রামকৃষ্ণদেব, মাঝের স্তরে আদ্যামা ও উপরের স্তরে রাধাকৃষ্ণ পূজিত হন। এই মন্দিরটি দিনে 3 বার খোলে, ভোর 4:30 থেকে 5টা, বেলা 10:30 থেকে 11টা ও সন্ধেবেলা 6:30 থেকে 7টা। অপূর্ব আরতি দেখলাম। 10:30 থেকে 11টা অবধি মন্দির খোলা থাকে এবং সেখানে আরতি হলো। এবার মন্দির বন্ধ হয়ে গেছে, কিন্তু আশেপাশে আরও অনেক কিছু দেখার আছে, আরও অনেক মন্দির আছে, সেগুলো দর্শন করে 11:45 থেকে ভোগ দেবে। আমরা কুপন কেটেছি, সেই ভোগ আমরা গ্রহণ করব। গাড়ি নিয়ে এলে এখানে কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে জায়গাগুলো, এখানে কিন্তু সুন্দর ভেতরেই পার্কিংয়ের জায়গা, সেখানে আপনারা গাড়ি রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। বাঁদিকে এই হচ্ছে মূল মন্দির, এখানেই আরতি হলো। আর ডান দিকে এখানেও কিন্তু শিব ঠাকুর এবং জগন্নাথ দেবের মন্দির আছে। নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই এই মন্দিরগুলো। এখানে রয়েছেন 6 জন মা ও 6 জন বাবা। 1921 সালে শ্রী অন্নদা ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। একটা অন্তর একটা মন্দিরে রয়েছে কালো শিবলিঙ্গ। এছাড়া রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাও।
মন্দিরের পরিবেশটা ভীষণ সুন্দর, শান্ত স্নিগ্ধ, তার সাথে ঢাকের আওয়াজ যেন আলাদা আবহ তৈরি করছিল। মন্দিরের বাইরে থেকে ডালা কিনে বা বাড়ি থেকেও পুজোর সামগ্রী কিনে এনে নাম গোত্র সহ পুজো দিতে পারেন এই আদি মন্দিরে। তবে পুজো দিতে চাইলে অবশ্যই 12টার মধ্যে চলে আসবেন, কারণ বেলা 12:10 এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টের পর খোলে এবং খোলা থাকে রাত 8টা অবধি। তবে বিশেষ বিশেষ তিথিতে মন্দির সারাদিনই খোলা থাকে। অনেক মন্দিরের মতোই ধূপ প্রদীপ দেওয়ার জায়গা আলাদা করা ঠিক আদ্যা মন্দিরের সামনে। এই হলো ভোগের কুপন কাটার জায়গা। আগে কুপন মূল্য 60 টাকা ছিল, তবে 2025-এর জানুয়ারি মাস থেকে তা বেড়ে হয়েছে 80 টাকা। আর 7 বছরের নিচে যারা, তাদের জন্য কুপন 40 টাকা। 12টা অবধি কুপন দেয়, পরে অবশ্য প্রসাদ বেশি হলে আরও কিছুক্ষণ কুপন দেওয়া হয়। মায়ের ইচ্ছাতেই আজকে আদ্যাপীঠ আসা হলো এবং আদ্যাপীঠ খুব ভালো, আমরা ভীষণ ভালো আরতি দেখলাম এবং ভোগও খাওয়া মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল। এবার সেই পুরো ঘুরে আমরা সেই ভোগের দিকে যাচ্ছি। এই হলো প্রসাদ খাবার ঘর। জুতো রাখার জায়গা আছে এইখানের পাশেই, সেখানে জুতো জমা রেখে তারপর এখানে প্রবেশ করতে হবে। পাশে রান্নাঘরে চলছে ভোগ তৈরির পাশাপাশি ট্রলিতে ভোগ বিতরণের প্রস্তুতিও। এই হলো কুপন, যেটাই হলো খাবার ঘরে ঢোকার ছাড়পত্র। 11:45 থেকে ভোগ দেওয়া শুরু হয় আর চলে প্রায় 2:30 অবধি। অনেকটা বড়, একসাথে অনেক মানুষ বসার এখানে ব্যবস্থা আছে। আদ্যাপীঠের প্রসাদের সুনাম তো সবারই মোটামুটি জানা। চলে এসেছে সেই পোলাও, আর তার সাথে রয়েছে বেগুনি। একটা কথা বলে রাখি, বাড়ি থেকে পাত্র আনলে আপনারা কুপন কেটে বসে না খেয়েও পার্সেল নিয়ে যেতে পারেন। পোলাওয়ের পরেই চলে এসো সাদা ভাত, তার সাথে একটা তরকারি, এরপরে এলো খিচুড়ি লাবড়া। আর খিচুড়ি আর লাবড়াটা কিন্তু এর পরেও চাইলে পাওয়া যাবে। শেষ পাতে চাটনি ও পায়েস। 80 টাকা কুপনের বিনিময়ে কিন্তু পেট ভরে এখানে প্রসাদ গ্রহণ করা সম্ভব। এটি আদ্যাপীঠের অতিথি ভবন। কি সুন্দর ফুল ফুটেছে। শীতকালে কোনো জায়গায় বেড়াতে এলে ফুলের বাগান দেখতে পাওয়া একটা উপরি পাওনা। প্রসাদ ঘরের পিছনে এটা হলো গোকুল, মানে গোশালা, যেখানে রয়েছেন অনেক গোমাতারা। এখানে পুজোর সামগ্রীও দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে প্রতিদিন রীতিমতো এখানে পুজো হয়। রয়েছে পানীয় জল ও পরিষ্কার বাথরুমেরও ব্যবস্থা। অনেক বসার জায়গাও আছে চারিদিকে। পুজো দেওয়া, মায়ের দর্শন, ভোগ খাওয়া সবই হলো।
আশা করি ভিডিওটির ইনফরমেশান আপনাদের কাজে লাগবে। একটা লাইক অবশ্যই করে দেবেন, আর অনন্যার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমই ইনফরমেটিভ ভিডিও নতুন নতুন দেখতে থাকুন। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।